বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন এমন একটি জায়গার কথা যেখানে পুরো পৃথিবী একটিমাত্র মন্ত্রে এক হয়ে যায়? যেখানে আপনি দেখবেন বিদেশি মানুষ ধুতি পরে হরে কৃষ্ণ বলতে বলতে রাস্তায় হাঁটছে, যেখানে মাত্র ৩০ টাকায় পেট ভরে প্রসাদ পাওয়া যায়, আর মাত্র ১০০ টাকায় মন্দির চত্বরে শান্তিতে রাত কাটানো যায়। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের মায়াপুর ধাম, যা শুধু একটি তীর্থস্থান নয়, বরং একে বলা হয় পৃথিবীর আধ্যাত্মিক হৃদয়। এখানেই অবস্থিত টেম্পল অফ ভেদিক প্ল্যানেটেরিয়াম, যা সম্পূর্ণ হলে বিশ্বের সবচেয়ে বিশাল আধ্যাত্মিক মন্দির হবে। মায়াপুর কা মাহাত্ম্য। মায়াপুর সেই পবিত্র ভূমি যেখানে ১৫০০ শতাব্দীতে এমন এক দিব্য চেতনার জন্ম হয়েছিল যা গোটা পৃথিবীকে ভক্তির পথ দেখিয়েছে। এই স্থানেই জন্ম হয়েছিল শ্রীচৈতন্য মহাপ্রভুর, যিনি সংকীর্তন ও নাম জপকে ভগবানের কাছে পৌঁছানোর সবচেয়ে সহজ পথ বলে জানিয়েছিলেন। এই কারণেই মায়াপুর শুধু ভারতের জন্য নয়, বরং সারা বিশ্বের জন্য একটি আধ্যাত্মিক কেন্দ্র হয়ে উঠেছে। যদি আপনি মায়াপুর যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে নবদ্বীপ ধাম অথবা বিষ্ণুপ্রিয়া হোল্ড স্টেশনে। বিষ্ণুপ্রিয়া হোল্ড থেকে মায়াপুর পৌঁছানো সবচেয়ে সহজ, কারণ ফেরিঘাট এখানেই কাছে। স্টেশন থেকে ই-রিকশা নেওয়া যায়, যার ভাড়া প্রায় ১৫ টাকা। তবে একটু সতর্ক থাকা দরকার, কারণ অনেক সময় ভাড়া নিয়ে ভুল তথ্য দেওয়া হয়। ফেরি রাইড ও সঙ্গম। এবার আসে এই যাত্রার সবচেয়ে শান্ত আর সুন্দর অভিজ্ঞতা, ফেরি যাত্রা। মাত্র ১০ টাকার টিকিটে আপনি গঙ্গা নদী পার হন। নৌকা যখন নদীর মাঝখানে পৌঁছায় তখন নিচে জলের দিকে তাকান। এই জায়গাতেই দুটি পবিত্র নদীর মিলন, গঙ্গা এবং জলঙ্গি। দুটিরই রং আলাদা, প্রবাহের দিক আলাদা, প্রকৃতিও আলাদা। এই কারণেই এই দুই নদী তৎক্ষণাৎ একে অপরের সঙ্গে মিশে যায় না। এই দৃশ্য শুধু চোখ নয়, মনকেও শান্ত করে তোলে। বয়ে চলা জলের সঙ্গে সময়ও যেন বয়ে যায়, আর বুঝতেই পারি না কখন আমরা অন্য পারে পৌঁছে গেছি। মায়াপুরকে মন্দির। মায়াপুরে পৌঁছাতেই আপনি নিজেকে অসংখ্য ছোট বড় মন্দিরে ঘেরা দেখতে পাবেন। সবার আগে বলি যোগপীঠের কথা। এই স্থানেই ১৪৮৬ সালে জন্ম হয়েছিল শ্রীচৈতন্য মহাপ্রভুর শৈশবে। তার ছিল নিমাই পণ্ডিত, কারণ তার জন্ম হয়েছিল নিম গাছের নিচে। শৈশবে তিনি ছিলেন চঞ্চল, কিন্তু তার লীলার মধ্যেও লুকিয়েছিল ভক্তির গভীর বার্তা। শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড। মায়াপুরে অবস্থিত শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড ভক্তদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এমন বিশ্বাস করা হয় রাধাকৃষ্ণ একসময় এখানে আগমন করেছিলেন। আজও ভক্তরা বিশ্বাস করেন সত্যিকারের মন থেকে করা প্রার্থনা এখানে পূর্ণ হয়। নিয়ম और অনুশাসন। মায়াপুরের অনেক মন্দিরে ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ। যদি কেউ নিয়ম ভঙ্গ করে তাহলে জরিমানাও হতে পারে। তাই এখানে একটাই নিয়ম, মনে রাখুন, ক্যামেরা বন্ধ আর মন খুলে দিন। ইসকন মায়াপুর। এখন আমরা পৌঁছাই ইসকন মায়াপুরের প্রধান প্রবেশদ্বারে। এখানেই নির্মাণাধীন টেম্পল অফ ভেদিক প্ল্যানেটেরিয়াম। এই মন্দিরের উচ্চতা হবে প্রায় ৩৫০ ফুট এবং পুরো ক্যাম্পাস ৭০০ একরেরও বেশি জায়গা জুড়ে এই মহান পরিকল্পনার কল্পনা করেছিলেন শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ১৯৬৬ সালে। নিউ ইয়র্ক থেকে শুরু হওয়া ইসকন আন্দোলন আজ ছড়িয়ে পড়েছে ১০০টিরও বেশি দেশে। আর মায়াপুরের গ্লোবাল হেডকোয়ার্টার পরিক্রমা ওর ভক্তি। মন্দির চত্বরে হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন বিভিন্ন দেশে ভক্তদের। কেউ ভজন গাইছে, কেউ নৃত্য করছে। এখানে ভক্তি শুধু পূজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি জীবনের উৎসব। দর্শনের আগে জুতো এবং মোবাইল জমা দিতে হয়, তারপর আপনি পৌঁছান আরতির স্থানে। এখানে বিরাজমান সোনালী কানহা। কিছু মুহূর্ত এখানে কাটালেই মনের মধ্যে এক গভীর শান্তি নেমে আসে, যেন শব্দগুলো নিজেই চুপ করে যায়। প্রভুপাদ সমাধি और মিউজিয়াম। মন্দিরের সামনেই অবস্থিত শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি। এই স্থানে পার শান্তির অনুভূতি হয়। সমাধির উপরের তলায় রয়েছে প্রভুপাদজির জীবনভিক একটি মিউজিয়াম, যেখানে তার সম্পূর্ণ যাত্রা ছবি এবং ঘটনার মাধ্যমে প্রদর্শিত হয়েছে। টিওভিপি ভবিষ্যা টেম্পলে অফ ভৈদিক প্ল্যানেটোরিয়াম শুধু একটি মন্দির নয়, এটি হবে এমন এক স্থান যেখানে বেদের ব্রহ্মাণ্ড আর গীতার জ্ঞান বিজ্ঞানের সঙ্গে যুক্ত করা হবে। এই মন্দির আগামী দিনে সারা বিশ্বের মানুষকে ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত করবে। প্রসাদ অনুভব। এত দীর্ঘ যাত্রার পরে এবার আসে প্রসাদের সময়। মাত্র ৩০ থেকে ৫০ টাকায় সহজ ও পবিত্র আহার
মানুষ একসাথে মাটিতে বসে গ্রহণ করে। এখানে খাবার শুধু শরীরের জন্য নয়, মন ও আত্মার জন্য। যদি আপনি রাতে এখানেই থাকতে চান, তাহলে গৌরাঙ্গ কুটির একটি সহজ ও পবিত্র বিকল্প মন্দিরের মাঝখানে শান্ত পরিবেশে মাত্র ১০০ টাকায় আপনি রাত কাটাতে পারেন। মায়াপুর শুধু একটি জায়গা নয়, এটি একটি অনুভূতি। এখান থেকে কেউ খালি হাতে ফেরে না। কেউ নিয়ে যায় শান্তি, আর কেউ নিয়ে যায় নতুন ভাবনা। যদি এই যাত্রা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এটি অন্যদের সঙ্গে ভাগ করে নেবেন, কারণ ভক্তি ভাগ করলে আরও গভীর হয়। হরে কৃষ্ণ।